ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো লিস্ট অফ হেডিং। অনেকে এটাকে ভয় পায়, এটা আসলেই কঠিন যদি আপনি বুঝে না পড়তে পারেন। আর যদি বুঝে পড়েন তাহলে খুবই সহজ। আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে আর সমস্যা থাকবে না, ইনশাল্লাহ এটা নিয়ে সমস্যা থাকবে না। যেভাবে প্যাসেজটা বুঝাই দিব এবং যেগুলা ফলো করতে বলবো এইগুলা যদি একটু ফলো করেন, জীবনে সমস্যা থাকবে না। আর একটা জিনিস মনে রাখবেন, যখন কঠিন জিনিস আপনি অ্যাচিভ করতে পারবেন তখনই আপনি সাকসেস হইতে পারবেন, এছাড়া পসিবল না। ওকে, তো আমরা পড়াশোনা শুরু করি। যে বইটা নিচ্ছি সেটা হলো ক্যামব্রিজ 18। ঠিক আছে, ক্যামব্রিজ 18 টেস্ট, টেস্ট নাম্বারটা দেখাই যাইতেছে টেস্ট 3, প্যাসেজ 2। প্যাসেজ 2। আচ্ছা, তাহলে লিস্ট অফ হেডিং করার শুরুতে আমরা কি কি শিখবো? আমাদের 1 নম্বরের কাজ হলো নেগেটিভ ওয়ার্ডস। নেগেটিভ ওয়ার্ডসটা ধরতে হবে। নেগেটিভ ওয়ার্ডসটা ধরতে হবে। 2, পজিটিভ ওয়ার্ডস কোনটা সেটা বুঝতে হবে। প্লাস ওয়ার্ড লিখে রাখলাম শুধু। 3, 3 নম্বরে 3 নম্বরে কম্প্যারিজন জানতে হবে। কম্প্যারিজন, কম্প্যারিজন বুঝতে হবে। কম লিখলাম, সবাই ফুলটা লিখে নেবেন। আমি একটু স্লো রাইটার, এই জন্য কম লিখতেছি। 4 নম্বর যেটা দেখবেন, চেঞ্জ। চেঞ্জ হইতেছে কোথায় প্যাসেজে? চেঞ্জ কোথায় হইতেছে প্যাসেজে, এটা অবশ্যই খেয়াল করবেন। আচ্ছা, 5, 5 নম্বরে খেয়াল করবেন লিঙ্কার্স কোথায় আছে। লিঙ্কার্স অবশ্যই, আইএলস লিঙ্কার্স আর আইএলস হয় না। লিঙ্কার্স একদম মুখস্থ করে ফেলাবেন, যেন আপনি মানে ওরে দেখলেই বুঝতে পারেন যে ওর কাজটা কি, ওর এখানে কাজটা কি। 6 নম্বর জানতে হবে কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট। ইফেক্ট, এইগুলা। ও, আর একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা আপনার রিডিং এর জন্য এবং রাইটিং এর জন্য, সেটা হলো প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ, যে যত ভালো প্যারাফ্রেজ পারবেন তার কাছে আইএলটিএস তত সহজ। ঠিক আছে, অবশ্যই এটা শিখবেন, সবাই শিখবেন, একটু একটু করে শিখতে শিখতে দেখবেন অনেক ভালো শিখে গেছেন। তো আমরা এখন শুরু করবো। আর এই এই ভিডিওটা দেখার আগে কি করবেন, আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, মানে টপিক দিয়া কিভাবে আপনি প্যাসেজ অ্যানালাইজ করবেন। ঠিক আছে, ওইটা দেখবেন। আপনার মানে সাব হেডিং দিয়ে আপনি কিভাবে প্যাসেজটারে অ্যানালাইজ করবেন বুঝবেন, এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, ওইটা অবশ্যই দেখবেন। দেখার পর এই ভিডিওটা দেখলে আপনি মজা পাবেন। আচ্ছা, তাহলে আমরা এবার শুরু করি। দ্য স্টিম কার, স্টিম কার নিয়ে আমরা বুঝতে পারলাম যে পুরো টপিকে কথা বলবে স্টিম কার নিয়ে। সাকসেসেস এন্ড ফেইলিয়ার্স অফ ডবল ব্রাদার্স এন্ড দেয়ার স্টিম কার্স। আচ্ছা, এই স্টিম কারটা কাদের? এই ডবল ব্রাদার্স এর। এবার আমরা কি, এই যে সাকসেসেস এটা একটা পজিটিভ ওয়ার্ড, সফলতা এটা একটা পজিটিভ ওয়ার্ড, আর ফেইলিয়ার্স এটা একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, এবার আমরা নিচের দিকে যাই। when primitive automobiles, আচ্ছা প্রিমিটিভ মানে আর্লি, আর্লি, primitive মানে early automobiles first begin to appear in the 1900s। আচ্ছা, appear বলতে কি, লুক। ঠিক আছে, যত পারি ভোকাবুলারি শিখবো, ক্যামব্রিজ দেখে দেখে খুঁজে খুঁজে ভোকাবুলারি শিখবো। ওকে, আচ্ছা প্রিমিটিভ অটোমোবাইলস তার মানে কি, এই প্রিমিটিভ অটোমোবাইলসটা দেখা যাইতো কোথায়? 2008, মানে সরি 1800 সালে এটা দেখা যাইতো। দেয়ার ইঞ্জিনস, আচ্ছা দেয়ার ইঞ্জিনস বলতে এই প্রিমিটিভ অটোমোবাইলস এর ইঞ্জিনের কথাটা বলছে।
ওয়ার বেসড অন স্টিম পাওয়ার, তাদের ইঞ্জিনটা কি বেস ছিল? বাষ্প, মানে বাষ্পর উপর বেস করে চলতো এইটা, ঠিক আছে? ওকে, তারপর বলতেছে স্টিম হ্যাড অলরেডি এনজয়েড আ লং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার ইন রেলওয়েজ। আচ্ছা, স্টিমের সাকসেসফুল ক্যারিয়ারটা কোথায় ছিল? ক্যারিয়ার ছিল রেলওয়েতে। এরপর কমা আমরা দেখতে পারতেছি, কমা মিন্স এই জিনিসটারে এক্সপ্লেইন করবে নেক্সট সেন্টেন্সে। এরপরে আমরা একটা দেখলাম সো, সো মানে কি বুঝবো? সো দিয়ে এখন একটা ফলাফল বলবে, কার ফলাফল বলবে? রেলওয়েজ এর একটা ফলাফল বলবে। ইট ওয়াজ অনলি ন্যাচারাল দ্যাট দ্য টেকনোলজি ইভলভড ইনটু আ মিনিয়েচারাইজড ভার্সন হুইচ ওয়াজ সেপারেটেড ফ্রম দ্য ট্রেনস। আচ্ছা, এখন এইখানে দেখছি আমরা অনলি, অনলি দিয়ে লিখছে কি ন্যাচারাল, তার মানে এটা স্বাভাবিক। কি স্বাভাবিক? এই টেকনোলজিটা কোথায় কাজ করবে? মিনিয়েচারাইজড ভার্সনে ভালো কাজ করবে, ঠিক আছে? এটা স্বাভাবিক, যেহেতু সে কি লার্জ জায়গায়, মানে লার্জ জায়গায় ভালো করতেছে। কোথায়? ট্রেন তো বড়, সেইখানে সে ভালো করতেছে। অতএব কি ছোটটাতেও ভালো করবে। ছোট বলতে আমরা কি বুঝতেছি? ছোট বলতে আমরা বুঝতেছি কার, এরপর ট্রাক, এইসবই তো, তাই না? এখানে ভালো করবে। আচ্ছা, এই জিনিসটায় এই ন্যাচারালের পরে কিন্তু আমরা একটা দ্যাট দেখতেছি। এই দ্যাট দ্বারা কি বোঝানো হয়েছে? ন্যাচারালটারে ও এক্সপ্লেইন করছে পরে, ঠিক আছে? তারপরে সেপারেটেড এর এইখানে একটা জিনিস থেকে, আচ্ছা, ইনটু, ইনটু ফ্রম মানে একটা জিনিস থেকে আর একটা জিনিসও কি ও শিফট হইতেছে, ঠিক আছে? যেমন ঢাকা, ফ্রম ঢাকা টু লন্ডন, এই ইনটু যেরকম কাজটা সেরকম টু আর ফ্রম এর কাজটাও একই রকম। ওকে, এই জিনিসটা সবাই মাথায় রাখবে। এটাই আইএলটিএস এর বেসিক, এটাই আইএলটিএস এর বেসিক, এটা আপনার বুঝতে হবে। এরপর এরপর আমরা কি দেখতেছি? এরপর আমরা বাট। আচ্ছা, লিঙ্কার্স দ্বারা যখন একটা সেন্টেন্স শুরু হবে, ওইটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেন্টেন্স ওই প্যাসেজের এটা আমরা নোট নিয়ে রাখি যে ওইটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে এই প্যাসেজের অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, সম্ভাবনা 90%। ওকে, দেন এবার দিস আর্লি ইঞ্জিনস। আচ্ছা, এই আর্লি ইঞ্জিনস বলতে এই প্রিমিটিভ অটোমোবাইলস বুঝছি। আচ্ছা, ইনহেরিটেড স্ট্রিমস উইকনেসেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথস। আচ্ছা, উইকনেসেস বলছে, তার মানে বুঝতেছে যে এইটার উইকনেস গুলা বলবে এবং স্ট্রেংথ শক্তির জায়গাটা বলবে। এখন উইকনেসেস লেখছে, তার মানে মিনিমাম দুইটা বলবে। স্ট্রেংথ বলছে, তার মানে শক্তির জায়গা দুইটা বলবে। কোথায় বলবে? নিচের বাকি লাইনগুলাতে, বাকি লাইনগুলাতে। তার মানে আমি এইখান থেকে এইটুকের মধ্যে এই জিনিসটা পাবো। ক্লিয়ার? কি কি পাবো? উইকনেস গুলা পাবো তাহলে, এবং স্ট্রেংথটা পাবো। আচ্ছা, তারপরে পড়ি, দ্য বয়লার্স হ্যাড টু বি লিড বাই হ্যান্ড। এই যে তাদের ইঞ্জিনটা, এই ইঞ্জিনটারে কি করা হতো? হাত দ্বারা মানে ঘুরাইতে হইতো, মানে স্টার্ট দিতে হয়। দেখবেন আমরা যখন ধান খেতে কখন গেলে ওইরকম আগে দেখা যেত যে মেশিন গুলা যায়, ওরা হাত দিয়ে ঘুরায়, ঠিক আছে? ওইটারে হাত দিয়ে ঘুরায়, ওই ইঞ্জিনটা দেখে দেখবেন বাষ্প বের হয়। আচ্ছা, ওইদিকে না যায়। এরপর বলছে এন্ড, তার মানে এইখানে একটা আইডিয়া দিছে, এই সম্পর্কে আরেকটা আইডিয়া দিবে, আরেকটা আইডিয়া দিবে। And they required about 20 minutes to build up pressure before they could be driven. তার মানে এইবার কি আমরা বললাম যে প্রেসার করা হইতো। প্রেসার বলতে এখানে তাপের কথা বোঝানো হয়েছে। কতক্ষণ দিত? 20 মিনিট দিত, মানে 20 মিনিট তারে প্রয়োজন হইতো। কখন প্রয়োজন হইতো? ড্রাইভের আগে, চালানোর আগে তারা 20 মিনিট কি ধরে গরম করা হইতো। ওকে, আচ্ছা, ফার্দার মোর, তার মানে এইখানে আমরা এটা একটা প্রবলেম পড়লাম আমরা, প্রবলেম 1। আর এই প্রবলেম মিন্স কি? এটার উইকনেস, এই উইকনেস। আচ্ছা, তাহলে এই উইকনেসটা আমরা কোথায় পাইছি? এই যে পাইছি না? ক্লিয়ার? আমি মনে করে আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। নেক্সট, এরপর ফার্দার মোর, লিঙ্কার্স পড়তে বলছি। এই ফার্দার মোর দ্বারা কি আইডিয়া অ্যাড করা হইতেছে, নতুন আইডিয়া দেওয়া হইতেছে, ঠিক আছে? তার মানে এখানে আমরা পাবো কি? প্রবলেম 2। প্রবলেম 2 মিন্স উইকনেস 2 পাবো। তার their water reservoirs only listed for about 30 miles before needing to replacement. আচ্ছা, এর কি করা হইতো? মানে ওই যে একবার গরম করলে
তাই সে কি 30 মাইলস পর্যন্ত যাইতে পারতো, একবারে 30 মাইলস পর্যন্ত যাইতে পারতো রিফ্রেশমেন্ট ছাড়াই। তার মানে তারপরে আরো যাইতে হইলে তারা আর রিফিল করতে হইতো। তারপর ডিসপাইট সাচ শর্টকামিংস, ওকে, এই ডিসপাইট তার মানে এতক্ষণ আমরা প্রবলেম পড়ছিলাম, এখন আমরা ওর সাকসেস পড়বো, মানে স্ট্রেংথ গুলা পড়বো, শক্তির জায়গাগুলা পড়বো। এই যে শর্টকামিংস 1 2 আমরা তো পড়ছি উপরে। এরপরে দিস নিউলি ডিজাইনড সেলফ প্রপিলড ক্যারেজেস অফার্ড কুইক ট্রান্সপোর্টেশন। ও মাই গড, এটার কিন্তু কুইক মানে কুইক ট্রান্সপোর্ট দিত, দ্রুত চলাচল করতো সেটা বলতেছে। তারপরে এন্ড, তার মানে এখানে আরেকটা বলবে। 2 নম্বরটাই কি বলে আমরা দেখি। 2 নম্বরটা বলতেছে দ্য আর্লি 19 ইট ওয়াজ আনকমন। আনকমন মিন্স কি? কমন। ঠিক আছে, অনেকে বলে যে স্যার নোট নিতে পারি না। এই নোট না নেওয়ার কারণটা কি? সে বুঝে না কোথায় নোট নিতে হবে। এই যে নেগেটিভ ওয়ার্ড বলছিলাম না, এই নেগেটিভ ওয়ার্ডটারে কিভাবে পজিটিভ ওয়ার্ড বানাইতে হয় সেটা আমরা দেখলাম। কমন, তারপর আরেকটা কি, যে জিনিসটা কমন সেই জিনিসটা তো পপুলার, তাই না? অবশ্যই। এবার 2C, আচ্ছা, সির পরে দেখতেছে একটা সাচ। এই সাচটা মিন্স কি? এর কোথায় দেখা যাইতো, এর এক্সাম্পলটা দিবে এখন দিবে, এইখানে দিবে। ওকে, তারপর মেশিন শাটলিং ওয়েলদি সিটিজেন্স অ্যারাউন্ড টাউন। আচ্ছা, এই যে এটা কাদের জন্য কমন ছিল? ওয়েলদি সিটিজেন্সদের জন্য কমন ছিল। ওয়েলদি সিটিজেন্স এর একটা ভালো ওয়ার্ড হায়ার স্ট্যাটাস সিটিজেন্স, ঠিক আছে, এইটা, অথবা হাই স্ট্যাটাস সিটিজেন্স লিখলেও হয়। হায়ার স্ট্যাটাস সিটিজেন্স লিখবেন সবাই, এটা ক্যামব্রিজ বইতে আছে, খুব ভালো একটা ওয়ার্ড। আচ্ছা, তারপর দেখি যে ওয়েলদি সিটিজেন্সরা ব্যবহার করতো, কোথায় ব্যবহার করতো? এটা টাউনে। তার মানে ওয়েলদি সিটিজেন্স রে দেখা যাইতো এটা টাউনে ব্যবহার করতে। ক্লিয়ার এভরিওয়ান? এবার আমরা কোশ্চেনের দিকে যাব, যে প্রসেস অফ এলিমিনেশন করব। যে 1 মিনিট, জাস্ট 1 মিনিট। ওকে, পেয়ে গেছি। এবার আমরা প্রসেস অফ এলিমিনেশন করে দেখব যে কোন কোন অপশনটা বাদ দেওয়া যায়। বাদ দিয়ে আমরা রাইট অপশনটা চুজ করব। ঠিক আছে, আমরা প্যাসেজে কি কি পড়েছি? প্যাসেজে শুধু এটুক মনে আছে যে প্যাসেজে ভালো দিকগুলা পড়ছি আর খারাপ দিকগুলা পড়ছি, ওর সাকসেস কোথায় ছিল আর ফেল কোথায় ছিল এটা পড়ছি। A period is called condition before the technology is assessed. আচ্ছা, আ পিরিয়ডের কথা পড়ছি, একটা সাবস্প্রিং পিরিয়ডের কথা আমরা পড়ি নাই, তাহলে এটা বাদ। তারপরে মার্কেটিং ইস্যুস, মার্কেটিং নিয়ে কোনো ইস্যুই আমরা পড়ি নাই, এটাও বাদ। তারপরে লাস্ট নিচেরটা পড়ি, গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম কার্স আর টেকনোলজি। স্টিম টেকনোলজি আর, সরি জাস্ট এ মিনিট, এটা একটু ছোট করে নেই। ওকে, স্টিম টেকনোলজি আর ফার্স্ট ওয়ান, হ্যাঁ এটা আমরা পড়ছি। কোথায় পড়ছি? আমরা এই যে অ্যাসপেক্টস, এদিকে তাকাই আগে। অ্যাসপেক্টস, আমরা গুড অ্যাসপেক্টস কয়টা পড়ছিলাম? 2টা। ব্যাড অ্যাসপেক্টস কয়টা পড়ছিলাম? 2টা। কি নিয়ে? টেকনোলজি নিয়ে। স্টিম কার একটা টেকনোলজি ছিল, তার মানে এইটা অ্যান্সার, এটা এ। এবার নেক্সট ওয়ান,